ওম শান্তি। 19/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, জ্ঞানের ধারণা করতে থাকো, তাহলে অন্তে তুমি বাপ সমান হয়ে যাবে। তো জ্ঞানের ধারণা যত আমরা করতে থাকবো তত কি হব, অন্তে বাপ সমান হয়ে যাব। বাবার সারা শক্তি তুমি হজম করে নেবে, অর্থাৎ বাবার সারা শক্তি আমরা নিজের মধ্যে নিয়ে নেব। প্রশ্ন, কোন দুটো শব্দের স্মৃতি দ্বারা সদর্শন চক্রধারী হতে পারো? তো কোন দুটো শব্দ যেটা আমাদের সদর্শন চক্রধারী বানায়? উত্তর, উত্থান আর পতন, শতপ্রধান আর তমপ্রধান, শিবালয় আর বেশ্যালয়। এই দুটো কথা যদি স্মৃতিতে থাকে তাহলে তোমরা সদর্শন চক্রধারী হয়ে যাবে। তোমরা বাচ্চারা এখন জ্ঞানকে যথার্থ রীতি জেনেছ। ভক্তিতে জ্ঞান নেই, শুধু মন খুশি করার জন্য ওখানে অনেক রকমের গল্প কথা শোনায়। ভক্তি মার্গ হলোই দিলকে খুশি করার মার্গ, আর জ্ঞান মার্গ তো পুরো অ্যাকিউরেট, আমরা সব কিছু জানি, সায়েন্টিফিক। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি বাবা বসে বোঝায়। এখন তোমাদের বাচ্চাদের জন্য বাবা বলে, তোমরা কত উঁচু ছিলে, উত্থান আর পতনেরই তো এটা খেলা। তোমাদের বুদ্ধিতে এখন এটা আছে যে আমরা কত উত্তম আর পবিত্র ছিলাম, এখন কত নিচে হয়ে গেছি, নিচে নেমে গেছি, নীচ হয়ে গেছি। দেবী দেবতাদের সামনে তোমরাই গিয়ে বলো, তোমরা উঁচু আমি নিচু, হ্যাঁ, তুমি উঁচ আমি নিচ। প্রথমে এটা জানতে না যে আমরাই উঁচু ছিলাম, উঁচতে উঁচ, আর নিচ থেকে নিচ আমরাই হয়ে যাই। এখন বাবা তোমাদের বলে, মিষ্টি মিষ্টি বাচ্চা, তোমরা কত উঁচু আর পবিত্র ছিলে, তারপরে কত অপবিত্র হয়ে গেছো। পবিত্রকে উঁচু বলা হয়, উঁচ, তাকে বলা হয় ভাইসলেস ওয়ার্ল্ড। সেখানে তোমাদের রাজ্য ছিল, যেটা এখন আবার স্থাপন করছে বাবা। বাবা শুধু ইশারা দেয় যে তুমি অনেক উত্তম শিবালয় সত্যযুগের নিবাসী ছিলে, তারপরে জন্ম নিতে নিতে আধাতে তুমি বিকারে পড়ে গেছো, তো পতিত ভিশিয়াস হয়ে গেছো। আধাতে মানে আধা কল্প পরে, সত্য ত্রেতার পরে দাপর যুগ থেকে বিকারে গেছো, তো পতিত হয়ে গেছো। আধা কল্প ভিশিয়াস ছিলে, বিকারি। এখন আবার তোমাকে ভাইসলেস শতপ্রধান হতে হবে। দুটো অক্ষরকে মনে রাখতে হবে। এখন এটা হলো তমপ্রধান দুনিয়া, শতপ্রধান দুনিয়ার নিশানি এই লক্ষ্মী নারায়ণ। 5000 বছরের কথা। শতপ্রধান ভারতের রাজ্য ছিল, ভারত খুব উত্তম ছিল, এখন তো কনিষ্ঠ। ভাইসলেস থেকে ভিশিয়াস হতে 84 জন্ম তোমাদের নিতে হয়। তাহলে 84 জন্ম নিতে নিতে আমরা নির্বিকারী থেকে বিকারী হই। ভালে সত্যযুগ থেকেও অল্প অল্প কলা কমতে থাকে, কিন্তু সেখানে তো তাও সম্পূর্ণ নির্বিকারী বলবে না, একদম সম্পূর্ণ নির্বিকারী তো শ্রীকৃষ্ণকে বলবে। সে গোড়া ছিল, এখন সাবরা হয়ে গেছে। তোমরা এখানে বসে আছো, তো তোমাদের বুদ্ধিতে থাকা উচিত যে আমরা শিবালয়ে বিশ্বের মালিক ছিলাম, অন্য কোনো ধর্মই ছিল না, শুধু আমাদেরই রাজ্য ছিল। তারপরে 2 কলা কম হয়ে গেছে, 16 কলা থেকে 14 কলা। অল্প অল্প কলা কম হতে হতে ত্রেতায় 2 কলা কম হয়ে যায়, পরে ভিশিয়াস হয়ে যাও, আর নিচে নামতে নামতে একদম ছিছি হয়ে গেছো। একে বলা হয় ভিশিয়াস ওয়ার্ল্ড, মানে বিকারী দুনিয়া। বিষয় বৈতরণী নদীতে গোতা খেতে থাকে, সেখানে ক্ষীরসাগরে থাকতে সত্যযুগে তোমরা সারা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফিকে, নিজের 84 জন্মের কাহিনীকেও বুঝে গেছো।
আমরা ভাইসলেস ছিলাম, এই লক্ষ্মীনারায়ণের রাজ্যতে ছিলাম, পবিত্র রাজাই ছিল, তাকে বলে ফুল স্বর্গ। তারপর ত্রেতায় সেমি স্বর্গ। এটা বুদ্ধিতে তো আছে না? বলে ত্রেতা যুগ হলো সেমি স্বর্গ। বাবা এসে সৃষ্টির আদি মধ্য অন্তের রাজ বোঝায়। মধ্যতে রাবণ এসেছে, মানে দাপর যুগে। তারপরে অন্তে এই ভিশিয়াস দুনিয়ার বিনাশ হবে, এখন অন্ত। তারপরে আবার আদিতে যাওয়ার জন্য পবিত্র হতে হবে। বিনাশের কথা আদিতে যেতে হবে সত্যযুগে, তাই পবিত্র হতে হবে। নিজেকে আত্মা ভেবে মাম একাম ইয়াদ করো, নিজেকে দেহ ভেবো না। তোমরা ভক্তি মার্গে প্রতিজ্ঞা করেছিলে, বাবা তুমি এলে আমি তোমারই হব। আত্মা বাবার সাথে কথা বলে। শ্রীকৃষ্ণ কোনো সর্ব আত্মার বাবা থোড়েই ছিল। আত্মার বাবা তো নিরাকার শিব বাবা, সে তো একজনই। ওই হদের বাবার হদের বর্ষা, আর বেহদের বাবার থেকে বেহদের বর্ষা ভারত পায়। তাই সত্যযুগকে বলা হয় শিবালয়। শিব বাবা এসে দেবী দেবতা ধর্মে স্থাপনা করে। এটা তো সদৈব মনে রাখা উচিত, এটা খুশির কথা না? এখন আমরা আবার শিবালয়ে যাচ্ছি। কেউ মারা গেলে বলে না স্বর্গে গেছে, কিন্তু এরকম তো কেউ স্বর্গে যায় না। এগুলো সব ভক্তিমার্গের গপড়া, দিল খুশি করার জন্য। সত্যিকারের হেভেনে তো এখন তোমরাই যাবে। সত্যযুগে কোনো রোগ আদি হয় না, তোমরা সদৈব হর্ষিত থাকো। তো বাবা কত সহজ করে ছোট ছোট বাচ্চাদের যেরকম বসে বোঝায়, ভালে বাইরে যে কোনো জায়গায় থাকো তুমি পথ পেতে পারো। এতে পবিত্রতা তো প্রথমে মুখ্য, খান পানও যেন শুদ্ধ হয়। দেবতাদের সামনে কখনো সিগারেট বিড়িয়াদির ভোগ লাগাও কি? গ্রন্থের আগে কখনো আন্ডা ডিম বা বিড়িয়াদির ভোগ রাখা হয় কি? গ্রন্থকে ভাবে এটা যেন গুরু গোবিন্দরই শরীর, তো গ্রন্থকে এত মান দেয়। ভাবে এটা গুরুরই যেন কি দেহ, এই রকম শিখরা ভাবে। কিন্তু গুরু নানক থোড়েই বসে গ্রন্থ লিখেছে। গুরু নানক তো অবতার নিয়েছিল, শিখদের বৃদ্ধি হলো, পরে তারা গ্রন্থ আদি লিখল। একজনের পরে আবার শিখ ধর্মে সব চলে এসেছে। প্রথমে তো গ্রন্থ এত ছোট, হাতে লেখা ছিল গ্রন্থ। এখন গীতার জন্য ভাবে এটা শ্রীকৃষ্ণের রূপ। এই রকম মানো, যেরকম নানকের গ্রন্থ সেরকম শ্রীকৃষ্ণের গীতা গাই হুই হে, ভাবে শ্রীকৃষ্ণের গীতা। শ্রীকৃষ্ণ ভগবানুবাচী বলতে থাকে। একেই তো বলা হয় অজ্ঞান। জ্ঞান তো এক পরমপিতা পরমাত্মার মধ্যেই আছে। গীতার দ্বারাই সদ্গতি হয়। সেই জ্ঞান তো বাবার কাছেই আছে। জ্ঞানের দ্বারা দিন, ভক্তিতে রাত হয়। এখন বাবা বলে আত্মাকে পবিত্র বানাতে হবে, তার জন্য মেহনত করতে হবে। মায়ার তুফান এই রকম জবরদস্ত আসে যে জ্ঞান একদম উড়ে যায়। কাউকে বলাও যায় না যে এই রকম তুফান আসছে। প্রথমে তো কাম বিকারই খুব বিরক্ত করে, তাতেই তো টাইম লাগে না। 1 সেকেন্ডের জীবন মুক্তির ব্যাপার এখানে। বাচ্চা যেই তুমি বাবার হলে আর মালিক হয়ে গেলে। তোমরা চিনলে যে শিব বাবা এসেছে, আর সাথে সাথে শিব বাবার সম্পত্তির অধিকারী হলে, হকদার। গীতাও শিব বাবাই গেয়েছিল, সেই বলেছিল মাম একাম ইয়াদ করো, আমি এই সাধারণ তনে আসি। শ্রীকৃষ্ণ সাধারণ থোড়েই, সে তো জন্ম নেয় তো যেরকম বিজলি চমকে যায়, অনেক প্রভাব পড়ে। তাই শ্রীকৃষ্ণের এখনো পর্যন্ত মানুষ গায়ন করে। বাকি শাস্ত্র আদি সব ভক্তি মার্গের, ইংলিশে ফিলোসফি বলে দেয়। স্পিরিচুয়াল নলেজ তো স্পিরিচুয়াল ফাদারই দিতে পারে। নিজে বলে আমি তোমাদের স্পিরিচুয়াল ফাদার, জ্ঞানের সাগর। তোমরা বাচ্চারাও বাবার কাছ থেকেই শিখছো, জ্ঞানকে ধারণ করছো। তারপরে পিছাড়ি লাস্টে বাবার মতো হয়ে যাবে। সারা ব্যাপারটাই ধারণার ওপর, কতটা ধারণ করলে। তারপরে সেই শক্তি চলে আসবে বাবার ইয়াদে। ইয়াদের জৌহর
বলা হয় না ইয়াদের ধার, তলোয়ারের পার্থক্য হয় না, সেই তলোয়ারই 100 টাকারও হয়, সেই তলোয়ারই আবার 3-4 হাজার টাকারও হয়। তো বাবা তো অনুভবী না, ব্রহ্মা বাবা, তলোয়ারের খুব মান হয়। গুরু গোবিন্দ সিংহের তলোয়ারের কত মান। তো তোমাদের বাচ্চাদের মধ্যে যোগ বল চাই, যার যোগ বল বেশি ভালো তার তত পাওয়ার। তো জ্ঞান তলোয়ারে এই ধার চাই যোগের। ধার জওহার এলেই তাড়াতাড়ি বুঝবে। ড্রামা অনুসারে তোমরা মেহনত করতে থাকো, যার মধ্যে যত যোগের শক্তি থাকবে তত তার দ্বারা অন্য আত্মারাও তাড়াতাড়ি বুঝে যাবে। যত যত তোমরা বাবাকে ইয়াদ করবে, ইয়াদের দ্বারাই পাপ কাটবে। পতিত পাবন বাবাই যুক্তি বলে, তারপর কল্প পরে এইরকমই এসে তোমাদের আবার জ্ঞান দেবে। ইনকোভি মানে ব্রহ্মাকেও সব ত্যাগ করিয়ে এইরকমই নিজের রথ বানাবে। তোমাদের বাচ্চাদের বাহা কিতনি কশিশ হুই, শুরুতে কত আকর্ষণ হয়েছিল, কিভাবে সব ভেগে ভেগে এসেছিল। বাবার মধ্যে আকর্ষণ আছে না, এখন তোমাদেরও এইরকম সম্পূর্ণ হতে হবে। তো নাম্বার বারই হবে, এটা রাজধানী স্থাপন হচ্ছে। সৃষ্টিচক্রকে তো বুঝে গেছো, সত্যযুগ আদি থেকে কলিযুগ অন্ত পর্যন্ত। এখন এটা হলো সঙ্গম যুগ, বাবাকেও নিশ্চয়ই আসতে হয় পাবন বানাতে। পাবন অর্থাৎ শতপ্রধান, তারপরে আবার খাত পড়তে থাকে। এখন সেই খাতটা বেরোবে কি করে? আত্মা যখন সচ্চি হয় তো তার জেবারও সচ্চা হয়, অর্থাৎ গোড়া শরীর হয়। আত্মা ঝুটি হয় তো শরীরও পতিত হয়ে যায়। জ্ঞানের প্রথমে তো এই যে ব্রহ্মা বাবাও নমন বন্দন করত, লক্ষ্মীনারায়ণের বড় চিত্র অয়েল পেন্ট কা গদ্দি পর লাগা রহতা থা। অয়েল পেন্ট করেছিল লক্ষ্মীনারায়ণের বড় চিত্র করে তার গদ্দিতে লাগিয়ে রাখত। ও খুব ভালোবেসে লক্ষ্মীনারায়ণকে ইয়াদ করতো ব্রহ্মা বাবার, কাউকে না। বাইরে যখনই অন্যদিকে খেয়াল যেত তো নিজেকে চমাট মারত, মন কেন ভাগছে, দর্শন কেন পাচ্ছি না, ভক্তিতে ছিল না। তারপরে যখন বিষ্ণুর দর্শন হলো তো সে কি নারায়ণ হয়ে গেল বিষ্ণুর দর্শন করে? পুরুষার্থ তো অবশ্যই করতে হয়, এম অবজেক্ট তো সামনে আছেই। এ চৈতন্যে ছিল, এই লক্ষ্মীনারায়ণ তো চৈতন্যে ছিল, যার জড়চিত্র বানায়। বাবা এসেছে পাবন বানাতে, নর থেকে নারায়ণ বানাতে। তোমরাও তাদের রাজধানীতেই ছিলে। তারপর এইরকম হওয়ার পুরুষার্থ করো তো ভালোভাবে ফলো করা উচিত। ব্রহ্মাকে তো থোড়েই দেবতা বলা হয়, বিষ্ণু দেবতা ঠিক আছে, মানুষ তো কিছুই জানে না, বলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। এখন বিষ্ণু গুরু কার হলো? বিষ্ণু কার গুরু? সবাইকে গুরু বলতে থাকে। তো শিব পরমাত্মা নম, তাকে গুরু, তাকেই পরমাত্মা বলে দেয়। সব থেকে বড় তো বাবা, উনসে হাম ইয়ে শিখ রহে হে, আমরা বাবা থেকে এটা শিখছি অন্যকে শেখানোর জন্য। সদ্গুরু যেটা তোমাদের বোঝাচ্ছে তোমরাও আবার অন্যকে বোঝা। গুরুকে তো এরকম বলে না যে সে বাবাও আবার টিচারও, না হলেই সারা নলেজ তোমাদের বুদ্ধিতে থাকা উচিত। আমরা শিবালয়ে ছিলাম, এখন বেশ্যালয়ে পড়ে গেছি, আবার শিবালয়ে যেতে হবে। ভলে বলে ব্রহ্মে লীন হয়ে গেছে কেউ, জ্যোতির মধ্যে মিশে গেছে, কিন্তু আত্মা তো অবিনাশী, মিশবে কি করে? প্রত্যেক আত্মায় নিজের নিজের পার্ট ভরা আছে, সবাই একটার, তাকে তো নিজের পার্ট বাজাতেই হবে, সেটা কখনো মিটতে পারে না। যত সারা দুনিয়ার আত্মা আছে সবাইকে পার্ট বাজাতেই হবে, যেরকম নতুন করে শুটিং হতে থাকে। কিন্তু এটা অনাদি শুটিং হয়ে পড়ে আছে, এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকে। এই আত্মা হলো ওয়ান্ডারফুল সিতারা, যেটা ভ্রুকুটি মাঝে চমকায়, কখনো ঘিস্তা নেই। এই জ্ঞান তোমাদের মধ্যে আগে ছিল না। ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, হেভেন অথবা স্বর্গ নাম শুনে দিল খুশি হয়ে যায়। এখন তো সত্যযুগ নেই, এখন তো কলিযুগ, তো পুনর্জন্ম কলিযুগেই নেবে, যেতে তো হবে সবাইকেই অবশ্যই, কিন্তু পতিত আত্মা তো যেতে পারবে না। এখন তোমরা বাচ্চারা পাবন হও যোগ বলের দ্বারা। পাবন দুনিয়া গড ফাদারই স্থাপন করে, তারপরে রাবণ আবার হেল বানায়, এটা তো প্রত্যক্ষ না।
রাবণকে জ্বালায় না? মানুষ তো বলে এটা অনাদি চলে আসছে রাবণকে জ্বালানো, কিন্তু কবে থেকে শুরু হয় এটা কেউ জানে না। আধা আধা তো করতে পারবে না, কারণ লাখ লাখ বছর বলে দেয়। কলিযুগকে আবার 40,000 বছর বলে দেয়। তো মানুষ ঘোর অন্ধকারে আছে না, অজ্ঞান নিদ্রা থেকে জাগা বড় মুশকিল, জাগেই না। এখন হলো সঙ্গম যুগ, যখন বাবা এসে পাবন হওয়ার যুক্তি বলে। তোমরা পাবন হলেই পাবন দুনিয়া স্থাপন হয়েই যাবে, এই পতির দুনিয়াটাই খালাস হয়ে যাবে। এখন কত বড় দুনিয়া, সত্যযুগে তো খুব ছোট দুনিয়া হয়ে যাবে। এখন মায়ার ওপর জিত পেয়ে পাবন অবশ্যই হতে হবে। বাবা বলে মায়া খুব শক্তিশালী, পাবন হতে অনেক প্রকারের বিঘ্ন সৃষ্টি করে। পবিত্র হওয়ার হিম্মত রাখে বাচ্চারা, তাও মায়া এসে কি হাল বানিয়ে দেয়, ঘুষি লাগিয়ে নামিয়ে দেয়, যা কামাই করেছে সব শেষ করে দেয়। তারপরে আবার অনেক মেহনত করতে হয়। কেউ তো নিচে নেমে যায় তো আর মুখই দেখায় না, তাহলে সে এত উঁচু পদও পেতে পারবে না। পুরুষার্থ পুরো করা উচিত, ফেল হওয়া উচিত না। তার জন্যই তো কেউ গন্ধর্বী বিবাহও করে দেখায়। সন্ন্যাসীরা বলে বিয়ে করলো আর পবিত্র থাকলো, এরকম তো ইম্পসিবল। বাবা বলে পসিবল, কারণ প্রাপ্তি এটাতে অনেক। এই অন্তিম এক জন্ম তোমরা পবিত্র হলে তোমরা স্বর্গের বাদশাহী পাবে। তো এত বড় প্রাপ্তির জন্য তোমরা কি এক জন্ম পবিত্র থাকতে পারো না? তো বলে বাবা আমি অবশ্যই পবিত্র থাকব। শিখরাও পবিত্রতার কঙ্গন ডালে। এখানে কোনো ধাগা আদি বাঁধার দরকার নেই, এটা তো বুদ্ধির ব্যাপার। বাবা বলে মা মেকা মিয়াত করো। বাচ্চারা অনেককে শোনায়, কিন্তু বড় আদমিদের বুদ্ধিতে থোড়েই বসে। বাবা বলে প্রথমে তাদের ভালোভাবে বোঝাও যে এরা সব প্রজাপিতা ব্রহ্মার সন্তান, শিব বাবার থেকে বর্ষা পাচ্ছি, পতির থেকে পাবন হতে হবে। এখন বাবা বলে মা মেকা মিয়াত করো, এরকম তো কেউ বলতে পারে না। প্রথমে তো তাদের বুদ্ধিতে বসানো উচিত যে ভারত ভাইসলেস ছিল, এখন ভিশিয়াস হয়ে গেছে, তারপরে ভাইসলেস কি করে হবে? ভগবানুবাজ মা মেকাম ইয়াদ করো, ব্যাস এতটাও যদি বলো তাও অহোভাগ্য। কিন্তু এতটাও বাচ্চারা বলতে পারে না, ভুলে যায়। বাবা বোঝায়, উদ্ঘাটন তো বাবা করে দিয়েছে, বাকি তোমরা নিমিত্ত করছো। আসল উদ্ঘাটন তো বাবা মধুবনে কবে করে দিয়েছে। এখন আমরা নিমিত্তভাবে সব সাব সেন্টারগুলো উদ্বোধন করছি, আমরা বিভিন্ন জনকে ডাকছি। ফাউন্ডেশন বাবা লাগিয়ে দিয়েছে, বাকি এখন সার্ভিস স্টেশনের উদ্ঘাটন হচ্ছে। এটা তো গীতারই কথা, গীতাতেই আছে হে বাচ্চা তোমরা কামের উপর জিত পাও তো এরকম জগৎজিৎ হবে 21 জন্মের জন্য। ভালে নিজে না হোক, কেউ হয়তো কোনো ব্যক্তি নিজে হতে পারছে না, অন্যকে তো বোঝাক। এইরকমও অনেকে আছে, অন্যকে উঠিয়ে নিজে নেমে পড়ে যায়, কাম মহাশত্রু একদম গর্তে ফেলে দেয়। যে বাচ্চা কামের উপর জিত পায় সেই জগৎজিৎ হতে পারে। अच्छा मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, এই অন্তিম জন্মে সর্বপ্রাপ্তিকে সামনে রেখে পাবন হয়ে দেখাতে হবে, মায়ার বিঘ্নে হার খেলে চলবে না। 2, এম অবজেক্টকে সামনে রেখে পুরা পুরুষার্থ করতে হবে। যেরকম ব্রহ্মা বাবা পুরুষার্থ করে নর থেকে নারায়ণ হয়, সেরকম ফলো করে গদ্দিনসীন হতে হবে, বাবাকে ফলো করে উঁচু পদের অধিকারী হতে হবে। আত্মাকে শতপ্রধান বানানোর মেহনত করতে হবে। বরদান অধিকারী হয়ে সমস্যাকে খেলায় খেলায় যে পার করে সেই হিরো পারধারী ভব। তো যে অধিকারী হয়ে সমস্যাকে খেলতে খেলতে পার করে সেই হিরো পারধারী ভব। চাহে যেরকমই পরিস্থিতি হোক, সমস্যা হোক, কিন্তু সমস্যার অধীনে থেকো না, অধিকারী হয়ে সমস্যাকে এইরকমভাবে পার করো যেরকম খেলায় খেলায় পার করছো। চাহে
বাইরে থেকে যদি কান্নারও পার্ট হয়, কিন্তু ভেতরে যেন এটা হয় যে এগুলো সব খেলা, যাকে বলে ড্রামা। আর ড্রামার আমরা হিরো পার্টধারী। হিরো পার্টধারী অর্থাৎ অ্যাকিউরেট পার্ট বাজায়। তাই কড়া সমস্যাকেও খেলা ভেবে হালকা বানিয়ে দাও, কোনো বোঝ যেন না থাকে। স্লোগান, সদা জ্ঞানের সিমরন, মানে জ্ঞানের চিন্তনে থাকো, তো সদা হর্ষিত থাকবে, মায়ার আকর্ষণ থেকে বেঁচে যাবে। তো সদা জ্ঞানের সিমরন করলে হর্ষিত থাকবো, আর মায়ার থেকে বেঁচেও যাব, মায়ার আকর্ষণ থেকে। ওম শান্তি।